বাঁকুড়া জেলায় বিজেপিতে নয়া মোড়। দীর্ঘদিন ধরে যে পর্ব শুরু হয়েছে তা ফের একবার নাটকীয় মোড় নিল। ডক্টর সুভাষ সরকার বিরোধী বিজেপি নেতা জীবন চক্রবর্তী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর কাছে লিখিতভাবে সমর্থন চাওয়া এবং সেই আবেদনের ভিত্তিতেই হিন্দু মহাসভা জীবন চক্রবর্তীকে পূর্ণ সমর্থন করার সিদ্ধান্তের ভিত্তিতেই এবার রাজনৈতিক তরজা অব্যাহত। বিজেপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী এবং বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের মতবিরোধ সর্বজনবিদিত, কিন্তু জীবন চক্রবর্তীর আবেদনের ভিত্তিতেই হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্যে শুধু বিজেপি বা সংঘের নয়, যে কোনো রাজনৈতিক দলের প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, যারা খোলা মনে রাজনীতি করতে না পেরে কুণ্ঠাসা, তাদের পাশেই দাঁড়াবেন তিনি বলেও জানানো হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দল হিন্দু মহাসভার দরজা তাদের জন্য সবসময়ই খোলা। যাদবপুর, দমদম, মালদা উত্তর, মালদা দক্ষিণ প্রভূত একাধিক কেন্দ্রে প্রার্থী দিলেও বাঁকুড়াতে আলাদা প্রার্থী না দিয়ে বিক্ষুব্ধ বিজেপি নেতা জীবন চক্রবর্তীকেই সম্পূর্ণ সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে হিন্দু মহাসভা। পাশাপাশি চন্দ্রচূড়েও বলেন, ঠান্ডা ঘরে থেকে বা এসি গাড়িতে চেপে হাত নাড়িয়ে নিলেই রাজনীতি হয় না। হিন্দু মহাসভাতে রাজনীতি করতে হলে রোদে পুড়ে জলে ভিজে মানুষের মধ্যে থেকে রাস্তায় দাঁড়িয়ে মাটি কামড়ে রাজনীতি করতে হয়, কারণ সেটাই সমর্থন পাওয়ার একমাত্র রাস্তা। সেই জন্যই যে কোনো সনাতনী হিন্দু জাতীয়তাবাদী লড়াকু নেতা অন্য দলে উপযুক্ত সম্মান না পেলে হিন্দু মহাসভা নিঃসন্দেহে সহযোদ্ধা হিসেবে পাশে এসে দাঁড়াবে, এমনই আশ্বাস দেওয়া হয়েছে। জীবনের আবেদনের ভিত্তিতে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর আগামী লোকসভা নির্বাচনে পাশে এসে দাঁড়ানো এবং প্রার্থী হিসেবে জীবনবাবুকে সমর্থন করার ফলে বাঁকুড়ার ভোট যুদ্ধে বিজেপি প্রার্থী সুভাষ সরকার যে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই বলেই মনে করা হচ্ছে হিন্দু মহাসভার তরফে। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি। আপনারা সবাই জানেন, দীর্ঘদিন পর অখিল ভারত হিন্দু মহাসভা এই লোকসভা নির্বাচনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছে এবং আমরা যাদবপুর কেন্দ্র আমি নিজে দাঁড়িয়েছি। এছাড়াও মালদা উত্তর, মালদা দক্ষিণ, দমদম একাধিক কেন্দ্রে আমরা প্রার্থী দিয়েছি বা দিচ্ছি। সেই সাথে আমরা বাঁকুড়াতেও ভেবেছিলাম প্রার্থী দেব, কিন্তু ওখানে দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির একজন লড়াকু নেতা শ্রী জীবন চক্রবর্তী প্রার্থী মনোনয়নের ব্যাপারে উনি ওনার মতবাদ জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বকে, কিন্তু তারপর যেভাবে উনি অপমানিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তো আমরা ঠিক করেছি সেখানে আর কোনো প্রার্থী আমরা দেব না। জীবনবাবুই আমাদের অখিল ভারত হিন্দু মহাসভা সমর্থিত প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী প্রার্থী। এবং শুধু ভারতীয় জনতা পার্টি নয়, যে কোনো রাজনৈতিক দলে যে সমস্ত ব্যক্তি বা ব্যক্তিত্ব যারা ঠান্ডা ঘরে থেকে বা ঠান্ডা গাড়িতে চেপে রাজনীতি করেন না, যারা মানুষের মধ্যে থেকে রোদে পুড়ে জলে ভিজে রাস্তায় দাঁড়িয়ে লড়াইটা করেন, তাদেরকে আমরা কুর্নিশ জানাই। এবং বিজেপি, সংঘ বা অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের এই রকম লড়াকু নেতৃত্ব যারা প্রাণ খুলে রাজনীতি করতে সুযোগ পাচ্ছেন না, তারা এক হাত বাড়িয়ে দিন, আমরা দুহাত বাড়িয়ে দেব। তো সেই জায়গা থেকে আবারও বলছি, অখিল ভারত হিন্দু মহাসভা বাঁকুড়াতে আমরা সমস্ত সনাতনী জাতীয়তাবাদী আমাদের যে সহযোদ্ধারা রয়েছেন তাদের কাছে দাবি করছি, প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী প্রার্থী জীবনবাবুকে আমাদের প্রতিনিধি হিসেবে আপনারা প্রাণ খুলে সম্পূর্ণ সমর্থনের সাথে বিপুল ভোটে জয়যুক্ত করুন। উনি আমাদেরই সমর্থিত প্রার্থী এবং জীবনবাবুর সাথে কালকে উনি আমাকে এর আগেও দীর্ঘক্ষণ ফোন উনি করেছেন, হোয়াটসঅ্যাপেও ওনার সাথে কথা হয়েছে এবং আমি লিখিতভাবে জীবনবাবুকে আমাদের সমর্থিত, আমাদের মনোনীত প্রার্থী হিসেবে আমরা যে সাহায্য করছি বা আমরা পাশে এসে দাঁড়াচ্ছি সেটা ঘোষণা করছি। এই চিঠি জীবনবাবুকে আমরা পাঠিয়ে দিয়েছি ওনার আবেদনের ভিত্তিতে। কাজেই আবারও আপনাদের সবার কাছে হাত জোর করে বলছি, প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী যে কর্মকর্তা রয়েছেন, যে সহযোদ্ধা রয়েছেন, তারা আপনাদের রাজনৈতিক দলে যদি কোণঠাসা হয়ে যান, আপনারা একা মনে করবেন না। অখিল ভারত হিন্দু মহাসভা, আপনাদের ঘরের ছেলে চন্দ্রচূড় গোস্বামী অবশ্যই আপনাদের পাশে আছে। আসুন আমরা সবাই মিলে একসাথে লড়াই করে স্বপ্নের ভারতবর্ষ গঠন করব। সবাইকে আরেকবার হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ, জয় ভারত। আগামী লোকসভা নির্বাচনে আমাদের অখিল ভারত হিন্দু মহাসভার পাশে থাকুন। শ্রী জীবন চক্রবর্তী আমাদের বাঁকুড়া কেন্দ্রের প্রার্থী, তার পাশে থাকুন এবং আমাদেরকে জয়যুক্ত করে নতুন ভারতবর্ষ গঠন করতে সাহায্য করুন। তবে শেষ হাসি কে হাসবে তা সময়ই বলবে।
শায়কদের রিপোর্ট, ক্যালকলিং টিভি, বাঁকুড়া।